हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद प्रतिदिन একটি এপিসোড আপনার কাছে আনি, একটি টোটকা। জীবন ভীষণ কষ্টকর, সংঘর্ষময়, ফাইট, ওয়ার। এই জীবনে চলতে গেলে নানা রকমের সমস্যা। দর্শকগণ, একটি শব্দ আপনারা শুনেছেন, তার নাম হচ্ছে ওরা। ওরা যারা যোগা অভ্যাস করে, যারা একটু সাধু সন্ত আছে, যারা ধর্ম নিয়ে আলোচনা করে, যারা অতীন্দ্রিয় বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, যারা মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, যারা সাইকো নিয়ে পড়ালেখা করে, সাইকো ডাক্তার হয়, তারা জানে ওরা কি। এবং আজকাল এই 26,000 28,000 টাকাতে আপনি এমন একটা পাচ্ছেন, মেশিন পাচ্ছেন, আপনার ওরা কেমন আছে এটা আপনি জানতে পারেন। একটা উদাহরণ দিই, এই মেশিনে যদি কোনো লোকের হাতে আপনি নানা রকমের ফুল দিয়ে ওরাটা নাপেন, তো দেখা যাবে যে তার ওরা পুরো 100% সুন্দর, চিকচিক করছে, পাওয়ারফুল ওরা। এবং তার হাতে যদি আবার কিছু মদের বোতল, নানা রকমের নোংরা জিনিস দেন, তো দেখবেন যে ওরা ভাঙচুর হয়ে গেছে। দর্শকগণ, শাস্ত্র বলছে, এই যে আমরা যতগুলো ভগবানের ফটো দেখি, তার পিছনে একটা আলো দেখি, মাথার পিছনে, ওটাই ওরা। এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। এটাই পাওয়ার, এটাই এনার্জি, এটাই গরিবি, এটাই আমিরি। একটা গরিব মানুষের যদি ওরা দেখেন, তো দেখবেন সেটা ভাঙচুর। গরিব হলে ওরা ঠিক থাকে না, এটাই তার একটা লক্ষণ। প্রত্যেকটি গরিব লোক দিন এনে দিন মজদুরি করে, যার ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, যে ত্রাহিমাম করে জীবন যাপন করে, তার ওরা টুটা ফুটা। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। এবং প্রত্যেকটি বিদ্বান, ওয়াইজম্যান এটাকে জানে, প্রত্যেকে। এবং তার সঙ্গে বলছে আবার এটা, যে যতগুলো আমির লোক আছে, পয়সাওয়ালা আছে, তাদের সবার ওরা প্রফুল্লিত, সুন্দর, একদম সুন্দরভাবে তৈরি। তার অর্থ এটা খুব সাধারণভাবে, যদি ওরা নষ্ট হয়ে যায়, মানুষ গরিব হয়ে যায়। আর ওরা যদি ঠিক থাকে, তাহলে মানুষ আমির হয়। সিধা সাদা সপাট লেহেজে মে ইহ বাত হ্যায়। তাহলে আপনি যদি আমির হতে চান, গ্রহ নক্ষত্রের তো ব্যাপার আছে। এটা তখনই ঠিক হবে যদি আপনি এক লাইনে গ্রহদের আনতে পারেন, আর আপনার ওরা যদি আপনি ঠিক করতে পারেন। ট্রিটমেন্ট এটা, ইলাজ। ওরা ভেঙে যাওয়া, আমি এই অসুস্থ। এবং মনে রাখবেন, একটা লোক ঠিকভাবে খাচ্ছে, ঠিকভাবে ঘুমাচ্ছে, ঠিকভাবে যাওয়া আসা করছে, কিন্তু সে কোথাও নিজেকে আনইজি পাচ্ছে, কোথায় একটা চনমন চনমন ভাব, চট করে ভালো লাগছে না, কাজে মন দিতে পারছে না ঠিকভাবে। তার ওরা ভেঙে গেছে, টুটা ফুটাই ওরা। ওরা যদি ভেঙে যায়, টুটা ফুটা হয়ে যায়, তাহলে আপনি এই লক্ষণগুলো দেখা যায়। দর্শকগণ, একটা জায়গায় একটা সন্ত আমাকে বলল এই বিষয়তে, যে ওরাকে ঠিক করার সব থেকে সহজ উপায়, কারণ ওরা যদি ঠিক হয়, আপনার কাজে মন লাগবে, আপনি রোজগার করবেন, আপনার বাড়িতে প্রফুল্লতা আসবে, আপনার বাড়িতে ধন আসবে, আপনি ধীরে ধীরে অরবপতি হয়ে যাবেন। যদি ওরা ঠিক থাকে, আপনি যে কোনো কাজ করবেন 100% ঠিক হবে। আপনার নির্ণয় ক্ষমতা, আপনার ডিসিশন ঠিক হবে, সময় আপনার সাথে চলবে, লোক আপনার থেকে হিপনোটাইজড হবে, আপনার বশীকরণে এসে যাবে। ওরা ঠিক কি করে করবেন? এত ইজি।
ওই সন্ত আমাকে বলল, যাদের ওরা খারাপ যে ফিল করবে যে আমার আর্থিক স্থিতি খারাপ, তাকে বলবে সে কিছু এমন লোকের সাথে উঠা বসা করুক যাদের পয়সা আছে, দরকার হলে নিজের টাকা খরচা করে হলো ওদের সাথে উঠা বসা করুক। যারা আমির, যারা পয়সাওয়ালা, তারা কি বলে এটা শুনুক, তাদের সঙ্গে মিনিমাম দিনের আধা 1 ঘন্টা কাটাক। যদি আপনি ভালো ওরাদের সঙ্গে বসে যদি আধা ঘন্টা কাটাতে পারেন, তাহলে মনে রাখবেন এটা ট্রিটমেন্ট, আপনার ওরা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই সম্পর্কে হিন্দিতে একটি কথা আছে, আমি অনেকবার এটা রিপিটও করেছি। আপনি যদি 5টি বাঘের সাথে ঘোরাফেরা করেন, তাহলে 6 নম্বরের বাঘ আপনি হবেন। পরে বুঝলাম যে এটা তো ওরারই কথা, এটা ওরার কথা। দর্শক গান আমরা ছোটবেলায় পড়েছি, মা বাবারা বলেছে সৎসঙ্গ, এটা ওরা। সৎসঙ্গ, এটা ওরা। আপনি যদি নিজেকে আমির বানাতে চান, লক্ষপতি আর করোড়পতি হতে চান, তাহলে বসুন আমিরদের সঙ্গে, পয়সাওয়ালার সঙ্গে, জ্ঞানী লোকদের সঙ্গে, যারা কারোবার করে, যারা বিজনেস করে, যারা সফলতার চরম শিখরে আছে। চেষ্টা করুন না একবার, দেখুন আপনার ওরা ঠিক হয়ে যাবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরেকটা এই ধরনের টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।